যে মানে ওয়েবসাইটটা সেটাতে যাও। এলাম ঘুরছি, এইটা দেখে নাও, ঠিক আছে? এটা তোমার কাজে লাগবে। এটা আছে, এবার নিচের দিকে চলে যাও। এই যে ফাইল অপশনটাতে ক্লিক করো, প্লাসের পাশে। এইখানে এই সেভে ক্লিক করো, সেভ। সেভ বাটনে? হ্যাঁ, সেভে ক্লিক করো। এবার এখানে নামটা দিয়ে দাও যে কোনো একটা। মা টেম্পরে লিখুন। কিবোর্ড তো ভেঙে যাবে। তারপরে সেভ সেভ। এবার স্নিয়াসিস বলে যে এইখান থেকে খোঁজো, স্নিয়াসিস বলে নিচে আছে। আচ্ছা, এবার ইনসার্টের পাশে দেখো 3 ডট আছে, ওখানে ক্লিক করো। দেখো এক্সপোর্ট বলে নিচে আসছে, এক্সপোর্ট করো। হয়ে গেল। এবার নতুন যে ওয়েবসাইটটা বানাচ্ছ না, নতুন যে ওয়েবসাইটটা, সেইখানে চলে যাও। গেলুম। এবার এখান থেকে বাইরে যাও। এলুম। একটা নতুন পেজ নাও, নতুন পেজ। ফ্রেশ পেজ নেম নি মানে নিলে হবে? যেটাই আর কি, মানে কোনো কিছু ভিতরে কিছু না থাকলেই হলো। আচ্ছা আচ্ছা। এলুম। আসুক আগে। ওকে, এইবার এই ইয়েতে ফাইলে ক্লিক করো। ওই পাশে দেখো একটা ইম্পোর্টের সাইন আছে, ওই যেখানে সেভ করেছিলে তার পাশে। এটা না, তার পাশে। হ্যাঁ, ওখানে ক্লিক করো। এবার এখানে সিলেক্ট ফাইল করো। এবার দেখো ডাউনলোডে চলে যাও, ডাউনলোড ডাউনলোড। দেখো এলিমেন্টার, এলিমেন্টার, হ্যাঁ এটাকে ক্লিক করো, এলিমেন্টার। আমি তো নাম আলাদা দিলাম। এটাতে ক্লিক করো। আরে এলিমেন্টারটাকে ক্লিক করো, হ্যাঁ ওপেন করো, কন্টিনিউ। কনফার্ম। ये बोल এবার ইনসার্ট করো, স্নেহাশিসের ওইখানে যে ইনসার্ট আছে, ইনসার্ট করো। এটা দেখে রাখো। আচ্ছা, আমি কি একটা সিঙ্গেল পেজ একটা ওয়েবসাইট করতে পারবে, সাজেস্ট করতে পারবে? হলো, মাইগ্রেশন আর লাগবে তোমার? মাইগ্রেশনে পুরোটা একবারে হয়, এটা জাস্ট আচ্ছা, এখানে একটা। সবগুলো পেজ তো আসেনি, শুধু একটা পেজ এসেছে। হ্যাঁ, তো একটা পেজ তো প্রত্যেকটা পেজে মাইগ্রেশনে। বানিয়ে নেবে না আমি প্রত্যেকটা কাজের পেজ জন্য থেকে? বলছি, যারা ধরো এই এলিমেন্টার পুরোটা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? হুম। এবার তুমি মাইগ্রেট করলে মানে কি, তোমার তো এলিমেন্টার পুরো উড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার তুমি যদি এখানে কি কষ্টটা কি, একটা একটা করে পেজ আনতে হবে শুধু। আচ্ছা, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? একটা একটা করে পেজ এখানে নিয়ে আসতে পারো। একটু খাটতে হবে, কিন্তু তোমার পুরো কোনো তোমার নষ্ট হবে না জিনিসগুলো, সব ঠিকঠাক ভাবে চলে আসবে। আচ্ছা বলছি, আমি যদি পুরো সাইটটাকে একদম পুরো রিফ্রেশ করি, তাহলে হবে একটা করে সেভ করে রেখে দেবে না? সেভ করে রেখে পরেগুলো ই করা যাবে, তাই তো? কি কোথা থেকে কি রিফ্রেশ করবে? না, আমি পুরো সাইটটা একদম পুরো না, ক্লিন আমি করে দিয়ে রিফ্রেশ নতুন করে করিনি, ব্যাকে চলে গেছি। সেটা বলছি না। হ্যাঁ, ক্লিন করে দাও, ক্লিন করতেই পারো, না করার কি ক্লিন আছে। করার আগে আমি কন্টেন্ট গুলো সবগুলো নিয়ে রেখে দেবো, পরেগুলো আমি শুধু মানে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করবো। ক্লিন করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুধু মনে রেখো, এলিমেন্টার প্রো যেখানে আছে সেখানে যেন ডাব্লিউপি মাইগ্রেশন, ডাব্লিউপি রিসেট কিচ্ছু লাগাতে যেও না। আচ্ছা বলছি, আর একটা কোশ্চেন আছে ফারিদ, বলছি ওই যে মানে একটা পেজের মধ্যে যে ড্রপডাউন থাকে না, একটা পেজের নেমের পাশে যে ড্রপডাউনটা থাকে, মানে ওখানে ঢুকলে বিভিন্ন ধরনের পেজের নামগুলো আসে না, এই দেখো, লিংক। হ্যাঁ হ্যাঁ এই যে আমার এলিমেন্টার। হ্যাঁ, ভুলে গেছি আমি। বুঝতে পেরেছো? বলো স্নেহাশিস দা, বলো। এই দেখো এলিমেন্টার, এলিমেন্টার প্রো। স্ট্যাটাস অ্যাক্টিভ। কিন্তু আমারটা কি হলো? 299 যেটা বললে আছে, তাই তো? হ্যাঁ 299 যেটা বললে। হ্যাঁ,
বাহ। কিন্তু আমারটা কি আমারটা হট করে ওটা ইনস্টল করার আরে পরে কিছু কিন্তু তো একটা প্রবলেম হয়েছে, আমি সেটা আমি তো নিজেও বুঝতে বুঝতে পারছি। পারছি না কি প্রবলেম হয়েছে। কোনো না কোনো ছোটখাটো প্রবলেম হয়েছে, কালকে ঠিক করে দেবো বলে দিয়েছিল। এবার তুমি বলো কি বলছিলে ফিরোজ? হ্যাঁ বলছি, ওই যে একটা পেজের মধ্যে যে পেজ নেমের পাশে যে ড্রপ ডাউনটা থাকে, ঠিক আছে, যেমন ধরে নাও সার্ভিসের মধ্যে আমি 4-5টা ড্রপ ডাউন রেখে দিলাম, যে হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে অপশনটা ওই যে ক্রিয়েট করা, ওই যে লিঙ্কটা ক্রিয়েট হ্যাঁ। করা, তো আমি এটা ভুলে গেছি। ল্যাপটপে শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো, একেবারে লাইভ দেখিয়ে দিচ্ছি আমি তো এখন। কালকে পুরো পেজটা উড়াবো, তুমি কিন্তু বলো, আমি তো লিখে নিতে পারি, কিংবা কাল আমি একটু গাইড করতে পারবো। তুমি একবার স্ক্রিনটা শেয়ার করো, শেয়ার করতে করতে লিখিয়ে দিচ্ছি আমি, বলো। আচ্ছা, ওকে ওকে। নাহলে ছাড়ো, আমি ইয়েকে বলে দিচ্ছি। আমি করবো না, তুমি করবে? দেখো, আমারটা দেখো। তাহলে লিখে আমি খাতায় নোটটা লিখে নিই, সবথেকে বেটার, সব থেকে বেটার। এক মিনিট আমি নোটটাকে ঠিক করে কোশ্চেনটা লিখে নিই। অ্যাপিয়ারেন্সে আসবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, মেনুস। ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে মেনু, লিখেছি। মেনু থেকে কাস্টম লিঙ্ক, কাস্টম। কাস্টম লিঙ্কে তুমি কিচ্ছু দেবে না, শুধু হ্যাশ ইয়ে তোমার নামটা কিছু নাম লিখবে, নাম লিখে হ্যাশট্যাগ, নাম লিখে হ্যাশট্যাগ, তাই তো? নাম লিখে হ্যাশট্যাগ না, প্রথমে একটা ইউআরএলটা দিতে হবে, ইউআরএলটা দিয়ে তারপর এখানে আসবে। মনে দাঁড়াও, আছে? বলে দেখলাম। কে 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 টেস্ট হ্যাশ, শিফটে হ্যাশ, অ্যাড টু মেনু, টেস্ট হ্যাশ, আচ্ছা। ইউআরএল এ দেবে তোমার কি বলে, হ্যাশট্যাগ মারবে, আর লিঙ্ক টেক্সটের এখানে তুমি যে নামটা দিতে চাইছো, এই পেজ বা স্টোর, যেটা আমি দিয়েছি, বুঝতে পারলে? এক মিনিট, ইউআরএল বক্সে আমি হ্যাশট্যাগ দিলাম, আর নিচের বক্সটার নামটা কি জানো? লিংক। লিঙ্ক টেক্সট মানে তুমি যেটা রাখতে চাইছো, যে নামটা রাখবে, আচ্ছা আচ্ছা, লিংক যেটাতে টেক্সটে মানে ক্লিক করলে নিচে ড্রপ ডাউন গুলো খুলে যাবে। আমি সার্ভিস দিলাম, সার্ভিস যে পিরিয়ড আমি দেবো হ্যাঁ, সার্ভিস। যাই হোক, যেটা তুমি লিখবে সেটা লিখে অ্যাড টু মেনু। ওকে, অ্যাড টু মেনু, হ্যাঁ। হ্যাঁ, এবার ওটা দেখো লেখা থাকবে, ওটা যখন সেভ হচ্ছে, সেভ হয়ে লেখা থাকবে কাস্টম লিঙ্ক বলে পাশে। আচ্ছা আচ্ছা, মানে ওই পেজের নেমের পাশে তো ওটা লেখা থাকবে? হ্যাঁ, মেনুতে এই যে এইটা তো পুরোটা মেনু, তো এই যে এই সাইডটা তো পুরোটা মেনু। মেনুতে এসে এই মেনুতে দেখবে কাস্টম লিঙ্ক বলে লেখা থাকবে, ওই তোমার ওই যে নামটা বলে সেভ করেছো সার্ভিস বলে, সার্ভিসের পাশে দেখবে কাস্টম লিঙ্ক বলে সেভ করা থাকবে। এইবার তুমি যে পেজটা ওর নিচে শো করাতে চাইছো, সেই পেজটাকে ড্রপ করে দাও এখানে। ধরো এইটা তুমি করতে চাইছো, এটাকে নিচে নিয়ে এসে ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ। মাঝে মধ্যে বসলে অনেক কিছু চর্চা করা যায়। বসে কি বলতো, এখন ওই কালকে যদি ওই মানে ওই আমার এলিমেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কালকে সারাদিন আমার এই ওয়েবসাইটটা বানাতে হবে ভালোভাবে। একটা ভালো, এখন একটা ভালো টেমপ্লেট দেখে রাখি, কালকে দাদাকে দিয়ে ওটা নিয়ে নেবো। কে গুগল অ্যাডস এর অ্যাড দেখতে পেলো? আমি তো দেখতে সারাক্ষণ পেয়েছি, দেখছি। আমার কাছে এসেছে, আমার কাছে 2 রকম না 3 রকমই মনে হয় আমি এসেছে। আমি 3টে দেখেছি। 3টে? আচ্ছা। আর শর্মিষ্ঠ ম্যাডাম গুগল অ্যাডস এ গেছে?
ম্যাডাম নেই মনে হয়। আমরা নেই। না না আছি অ্যাকচুয়ালি। কি বলবো, আমি ফেসবুক খুলি না বেশ কিছুদিন, 5-6 দিন হুম হলো। হুম হ্যাঁ, ওই ছেলের এক্সাম শুরু হওয়ার পর থেকে মানে আর কি ক্লাসটা অ্যাটেন্ড করছে শুধুমাত্র। আর অনির্বাণ দ্বারা আজকে যে ঝাড়ি দিল এই ভয় চলে রামছে কাজ করবো। আমি আগের দিন বলছিলাম মানিদাকে ফোন করে যে ঝাড়ি দেবে কিন্তু ওই দিনকে হ্যাঁ দেখে নেবেন। এটা আজকে আপনি সেটাই তো হলো। জিনিসটা জানেন না ব্যাপারটা যে এরকম হয়েছে। আর তাছাড়া আমার উপর চাপ দেখো। প্রথমত এদিকে আমাদের ডেভেলপমেন্টের যে স্যার আছে আশিফ স্যারও প্রজেক্ট দিয়ে রাখছে। সেটা এখনো ই-কমার্সের কিছু করা হয়নি। আমার হচ্ছে একটা বন্ধুর বাবা মারা গেছে, তার বাছুর গেছিল। ওইদিন আমার পরপর দিন ছুটি গেছে। একটা হচ্ছে আ আশিফ স্যারের ক্লাস মিস, এদিকে হচ্ছে আমাদের স্যারের ক্লাস মিস। সেই দিক দিয়ে প্রবলেম। এই একটা গেল। তো এই দিক দিয়ে আমি কিছুই বুঝতে পারিনি। মাঝখানে গিয়ে আমি এই ব্যাপারটা বুঝলাম যে এই হচ্ছে। ঠিক আছে? এর ই-কমার্সের স্যার বলেছে যে আমি দিয়ে দিয়েছি। আর আমার কাছে ২ টো প্রেশার চলে এসেছে এখন যে বুঝলাম। এদিকে আমার Google Ads এর জন্য ওদের যে টিম রয়েছে, ওদের যে স্যার যে ওই যারা ইনকাম প্রজেক্ট এর উপর কাজ করছে তাদেরকে বলেছে তুমি এদেরকে শেখাও। আমি ওদেরকে শেখাচ্ছি। ওদের থেকে আমি বললাম যে, "কি মনে হচ্ছে?" যারা আমার স্টুডেন্ট হবে তারা মোটামুটি বলছে, "দাদা একদম নিশ্চিন্তে থাকো। মানে মোটামুটি 8 ক্লাসে লোক প্রচুর জয়েন করবে। এরকমভাবে যদি ক্লাস করো।" আমি বললাম, "ঠিক আছে তাহলে দেখা যাক।" এবার ওরা ওরা তো সেখানে কল্পনাই তো করতে পারছে আমাদেরকেও না। ডেকে নিতে পারতে হালকা করে। হ্যাঁ? সেখানে তো আমাদেরকেও ডেকে নিতে পারতে। আমরা হ্যাঁ, রয়েছি এবার আপনার না, ওখানে ডাকলে হবে না তো, ওটা তো প্রাইভেটলি ক্লাস হচ্ছে। মানিকদা যদি বলতো যে আমাদের একটা আলাদা করে আমাদের গ্রুপে 5-6 জন কি 3-4 জনকে আলাদা করে শেখাবে, সেটা ও করলে করতে না, পারতো। না হবে। ক্লাস আমরা তো অ্যাকচুয়ালি এরকম তো নয় যে কেউ কারো শত্রু। আমরা অ্যাকচুয়ালি এমনভাবে কথা বলি সবার সাথে মিশে আমরা বন্ধুই হয়ে গেছি। এই ফারিদ বলো, তারপর শর্মিষ্ঠা ম্যাডাম, তারপর হচ্ছে এই সেনাশিস তুমি যেটা আছো, তারপর ওটা ফিরোজের তো সাথে তো মানিকদা। আজকে আমার দুপুরবেলায় কথা হলো। ফিরোজের মানিকদা, সাথে। হ্যাঁ? আমাদের কথা গায়ে মাখলে হবে না, সোজা না সাপটা কথা। ওরকম কোনো ব্যাপার না। আমি ওরকম দেখো এগুলো প্র্যাকটিক্যাল বুঝতে হ্যাবিট পারছে? আছে। না তুমি একটা একদম। কথা বলো, আমরা এখানে যে যার কথা বলে সবাই কিন্তু সবার ভালোর জন্য বলে। এক্সাক্টলি। আর ফরিদ সবথেকে ভালো ব্যাপার তুমি আমার চোখ খুলে দিয়েছো। সেটা হচ্ছে কি বলতো? ওই যে মেসেজ করা। আমি গ্রুপে কিন্তু এখন অ্যাক্টিভ নেই। কেন? আমার ওই কথাটা খুব কিন্তু সুন্দর লেগেছে যে হ্যাঁ, ফরিদ দা এটা আমাকে বলেছিল যে এইভাবে করলে তার ওরা ভাববে সব টাইপ। এইটা কিন্তু আমার অ্যাকচুয়ালি একটা মানে মিস্টেক বলতে গেলে। তারপর থেকে কিন্তু আমি গ্রুপে কিন্তু কোনো ডিটেইলস লিখি না আর কোনো কমেন্ট বা কোনো লাইক এটা করি না। কেন এখন আমি অ্যাজ পার এইভাবেই ঢুকছি। তো তখন বলবে এগুলো সব হয়তো ট্যাপ বা গট আপ। এটা কিন্তু আমি আর করি না। যে না এটা ঠিকই বলছে। আমার আগে থেকে এই মেসেজটা যদি আগে থেকে আসতো ফরিদদের থেকে তাহলে আমি আরো অনেক হতাম। যাই হোক, আ স্যার আমাকে সাথে কথা বলল যে Google আসুন Ads বোধহয়, হ্যাঁ? আসুন। না তো সমস্যা নেই, বসুন। Google Ads এর ক্লাস এইসব হবে হ্যান-ত্যান। তো ওই স্যার বলল যে ইনকাম প্রজেক্টর আছে ওদেরকে একটু শেখাতে বা দেখাতে। ঠিক আছে? তো ওদেরকে ক্লাস করালাম। ওরা ৩ দিনই এক্সাইটেড এবং ওরা আমাকে বলে যে আজকে ক্লাস হবে তো আজকে ক্লাস হবে তো। তো ওখানে যে ক্লাস আমি দেখালাম তাতে ওরা একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল। মানে আমি সেইভাবেই ক্লাসের ডিটেইলস বলেছি বিকজ আমি জানি যে Facebook অ্যাড আর Google Ads এর মধ্যে কি তফাৎ আছে। কারণ আমি নিজেও তো Facebook অ্যাড চালাই। একেবারে যে চালাই তা না। কিন্তু স্যার অনেক ডিপ লেভেলের নলেজ রাখে। কেন স্যার অনেক প্র্যাকটিক্যালি লিড তোলে। আমি Facebook এর উপর লিড তুলেছি। কিন্তু আমি Facebook কে অত রেফার করি না বিকজ আমাদের কাছে যে কাস্টমার গুলো আসে তারা সব হাই টিকেট ক্লায়েন্ট চায়। যে আমার ইনসার্ট রেজাল্ট থাকবে। ওই এই কাস্টমার এসে বলবে এইটা কি, ওইটা কি, অত কোয়ারিজ এর মধ্যে যাওয়া যাবে না। এইজন্য সবাই গুগলকেই বেশি রেফার করে। এইবার আমি ওদেরকে বুঝালাম যে কেন Google Ads আর কেন Facebook Ads এর মধ্যে তফাৎ। তো Facebook Ads এ কি হয়? Facebook Ads এ দেখাচ্ছে যে নিজের Facebook এ লিখে রেখে দিয়েছে গভর্নমেন্ট জব করে। কিন্তু এটা কি রিয়াল? এটা রিয়াল না, এটা ফেক। অনেকে মেয়ে পটানোর জন্য লিখে রাখে। Facebook এ নতুন মেয়েদের সাথে চ্যাট করবে, গল্প করবে, নাম্বার দেবে, প্রোফাইলে শো অফ করবে। তো বেশিরভাগই তো ফেক জিনিস পোস্ট হয়। দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টে কোন রকমে ধার দেনা করে বা বাবার পকেট ঝেড়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফটো তুলে সেলফি দিচ্ছে। আদৌ তার সেই ক্ষমতাই নেই সেই রেস্টুরেন্টে খাওয়ার। বাট গার্লফ্রেন্ডকে ইমপ্রেস বা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য এগুলো দেয়। আমি সবার সামনেই বলছি। এরকম অনেকেই আছে। বা দেখা যাচ্ছে একটা ভালো বাইক দেখেছে, আছে, সেই আছে আমার ফ্রেন্ড সার্কেলে আছে। আছে না বলো? ফিরোজা আছে তো? আমার বাইক নিয়ে গিয়ে মেয়েকে বলছে এই যে আমার বাবা বাইক কিনে দিল। হ্যাঁ, হ্যাঁ, আমার সামনে ঠিক আছে? হ্যাঁ, যাই হোক আমি কোনদিন আচ্ছা এটা করিনি। আচ্ছা। ড্রেসও আমি দেখেছি যারা কোট, ব্লেজার তারা অনেক ক্ষেত্রে দেখেছি বিয়ে বাড়িতেও পরে যাচ্ছে। হ্যাঁ? আ হচ্ছে ফটো মানিকদা, তোলার জন্য। হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। তুমি
এটা দেখো, আগে বলে দিচ্ছি, খারাপ কিছু মনে করবে না, আমি যেটা বলছি তুমি প্র্যাকটিক্যাল কথা বলছি। হুম 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 তুমি ফেসিয়াল এক্সারসাইজ করো, হুম ফেসিয়াল এক্সারসাইজ, ফেসিয়াল। ফেসিয়াল এক্সারসাইজ হয়, ঠিক দেখো আছে? ফরিদা, অ্যাকচুয়ালি আমার পার্সোনালি তোমার এই হেলথের ব্যাপারে টিপস আর চ্যাট আমি না, নেবই নেব। ব্যাপারটা এই জন্য আমি কিন্তু বলছি, মাঝে মাঝে নিই ফাইদের আমি কাছ সেটা থেকে। বলছি না, আমার কথাটাকে শোনো, কমপ্লিট শুনে নাও আগে, না না, বুঝতে ইম্পর্টেন্ট কথা, পারলে? হ্যাঁ। হুম আমি এই জন্য বলছি, কারণ তুমি যখন ছবিগুলো তুলছো না, তোমার হুম স্কিনের দেখো, চোখের নিচের এই পোর্শনটা পুরো বাইরে বেরিয়ে রয়েছে, মানে এই থুতনি বলে না, থুতনি না, এটাকে কি বলে এই পোর্শনটাকে? দেখো বুঝলি আমি বলে। ভিডিওটা অন করছি, এই যে চোয়াল, এই চোয়াল। দেখো এই পোর্শনটা যেটা কথা বলছি, তো ওটা ওই তো স্ক্রিন আলাদা। শেয়ার করো দেখি। দেখো চল। তুমি আমার কথাটা শোনো, আমাকে দেখো, হ্যাঁ আমার হ্যাঁ ছবিটা হ্যাঁ, দেখতে একদম পাচ্ছ? একদম, রাইট রাইট এই রাইট। এই পোর্শনটা তোমার দেখো, ছবিতে দেখো বেরিয়ে রয়েছে, বুঝতে পারলে? তো এক্স্যাক্টলি এইটাকে এক্স্যাক্টলি। যদি ঠিক করতে হয়, এটাকে তোমাকে ফেসিয়াল এক্সারসাইজ, মানে একটা টেনে টেনে একটা এক্সারসাইজ আছে, আসলে আমার অত ঠিক করে জানা নেই, ওরা তুমি একটু ইউটিউবে সার্চ করো, বা যারা করে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করো, করে এটাকে ঠিক করে নাও, ওকে? অ্যাপ অথবা রয়েছে তোমাকে, ফেস ওগার, হ্যাঁ, ফেস ম্যাডাম অ্যাকচুয়ালি একটা ইয়োগা। জিনিস বলি, আহ, উনি কিন্তু এক্সপার্ট, তো পুরোটা শোনা উচিত, কারণ উনি যে লজিক্যালি কথা বলছে ওইটা অ্যাপ দিয়ে হবে না, হ্যাঁ, ওর কাজ অ্যাপসে হয়। অনেক আমি ওর কিছু কাছ থেকে দেখায়। অনেক টিপস নিয়েছি। আমার মাঝে সমস্যা হচ্ছিল, যে পেটের এক্সপার্ট তার সমস্যা। কথা পুরো শুনতে হবে। বলো ফরিদা। এবার আর একটা হয়, একটা মানে স্টিলের একটা পাথর বা কিছু একটা মতো হয়, কিছু এক জিনিস হয়, সাবান জিনিসটা সাবান ওই স্টিক সোপ পাওয়া সাবান যায়। টাইপের, হুম। ওইটা দিয়ে টেনে টেনে ঘষলে অনেকটা আবার ঠিক হয়, ওকে? আর একটা হয়, এগুলো হচ্ছে একটা সেলুলাইট ফ্যাট, হুম ওকে? এগুলোকে হুম মানে এগুলো যখন জমে যায়, এগুলোকে বলে সেলুলাইট ফ্যাট। অনেকে ধীরে ধীরে এই জমতে জমতে এখানে এখানে দেখবে একটা আঁচিল বা এরকম একটা দেখবে শক্ত শক্ত হয়ে যায়, হুম এগুলো ধীরে ধীরে কোলেস্টেরলের রূপ নেয়। যদি এটাকে ইমিডিয়েট ঠিক না করা যায় না, তোমার এইগুলো তো ভরে যাবে, পুরো কোলেস্টেরলের মতো পুরো পুরো ভরে যাবে একদম ইয়ে হয়ে। হুম তো এটাকে ইমিডিয়েট ঠিক করো, এখন তোমার এখনো সেইভাবে কিছু হয়নি, ঠিক করে নাও, নালে কোলেস্ট্রল এটা জমবে কিন্তু। হুম। মানিকদা, বিয়ে হওনি কিন্তু, এখনো এখনো সময় আছে, ঠিক করে নাও। হ্যাঁ, করতে আরেকটা জিনিস আমি জানতে চাইছি, আর সেটা হচ্ছে এই হচ্ছে হেলথের আমার চ্যাট লাগবে, ঠিক আছে? সে তুমি আসো, আমি 1 মাস ধরে টানা মর্নিং এ সেশন করাচ্ছি ফ্রিতে, হুম। এত প্রমোট করলাম, মানে প্রমোট করলাম বলতে কোনো অ্যাড রান ও তো আমরা করিনি। জানতেই পারলাম না, কেউ এখানে কেউ আছে তো জানতে গ্রুপে তো পেরেছে? অনেকবার দিয়েছে, আর আমি তো ঘুম ভাঙি 8টার আমি সময়, এটা আমি গ্রুপে করা হয় না। অনেকবার গ্রুপে আমি করেছি 2 দিন। আমি বলেছি, ফারিদ জানে আমার বাড়ি ভর্তি এক গাদা লোক, আমার অবস্থা খুবই খারাপ। আমি ফেসবুকে 5-6 দিনের না মধ্যে না না নেই। না, আমি আমি একদিন জয়েন ফরিদ করেছে। ফরিদ ফরিদদাকে এই বিষয়ে আমি খুবই মানে রেসপেক্ট করছি, আর আমি এগুলো খুব মেনে চলবো একদম। আমি ওই আমি যারা 2 দিন ফেসিয়াল করেছি করে, নাকি ফারিদ? হ্যাঁ, শর্মিষ্ঠা দিয়ে একদিন জয়েন করেছে, আর কোনোদিন জয়েন করেনি। কি? স্নেহাশিস দা প্রথম দিন জয়েন করেছে, একদম প্রথম দিন। দুদিন? এই তো ছেলেটা শর্মিষ্ঠা 2 দিনের দ্বিতীয় দিন মেসেজ জয়েন করেছে দেখো। প্রথম দিন। সাতটা থেকে করলে শর্মিষ্ঠা আমি আমি আসি। দ্বিতীয় তোমায় দিন করেছে, আমি আমি স্নেহাশিস কিন্তু দিয়ে তোমায় একদিন করেছে। বলেছিলাম যে 7টা আমি থেকে করলে শনি আমি থাকবো। রোববার থাকবো। না তারপরে না, আমি শনি রোববার বলেছিলাম। কোথায় গেল? আমি মাসে তোমায় 4 বললাম না, থেকে 3টে সপ্তাহ হয়। আমার বাড়িতে বাড়িতে রাইট নাও 20 জন মানুষ। আমি এখন মানিকজাতের পাইন মেরে দরজা আটকে আমি মানে কথা বলছি। আমার বোঝো, আমার বাইরে আমার নিন্দা বন্ধ। আমার শ্রাদ্ধ মোটামুটি হয়ে যাচ্ছে আর কি, গেলে যাক। আচ্ছা, তারপর স্বাস্থ্যটা কার, তোমার না তোমার বাড়ির লোক? স্বাস্থ্যটা কি? বলছি কার? বলছি কি, যে ফেসিয়াল আরে ফেসিয়াল ওর যারা কি করে মাথায় তাদেরকে কিছু, বলবো যে মুখের ওর কাছে একটু কি কিছু ফেসিয়াল দিতে। আছে? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আগে মানিকদার সাথে কথা বলে নি। বলছি যারা মানিকদা বলো। ওই যে সেলুনে যারা ফেসিয়াল করায়, ঠিক আছে, ওটা আলাদা। তারা তো ও সে, মুখে ওটা আলাদা, ওটা আলাদা, ওটা আলাদা। তোমার কাছে ফেসিয়াল যোগা, মুখের ব্যায়াম। না, ওটা ওটা ও মুখের ব্যায়াম তো আমি করব, কিন্তু ওই যে মাঝে মাঝে গিয়ে ফেসিয়াল করে ওরা মুখটাকে এরকম হাত দিয়ে দিয়ে না ইয়ে করে দেয় না, না চেপে চেপে দেয়। ওটা ওটা করে লাভ নেই, ওটা তুমি ওখানে গিয়ে কোনো লাভ নেই, ওটা বেকার টাকা খরচা। ও তুমি নিজেই বাড়িতে করে নিতে পারবে, ঠিক আছে? তুমি ফেসিয়াল ইয়োগাটা দেখো, আর সেলুলাইট ফ্যাটটাকে কমানোর ইমিডিয়েট চেষ্টা করো, ডায়েটের মাধ্যমে হোক, যেভাবে মাধ্যমে হোক, সেলুলাইট ফ্যাটটাকে কমানোর চেষ্টা করো, তো ঠিক হয়ে যাবে ওটা। থ্যাংক ইউ রিয়েলি থ্যাংক ইউ, এই তুমি অ্যাডভাইসটা যে তুমি তুমি। একটা দেখো, এটা তুমি নিজে জাজ করো, তুমি নিজেই জাজ করো, যে তুমি দেখো যে তোমার যে ছবিগুলো তুমি তুলেছো সেইগুলো দেখো, তো এই পোর্শনটার জন্য তোমার কতটা কেমন একটা লাগছে। হুম
লাগিয়ে। মানে তোমার সব ঠিক আছে, যেমন এই পোর্শনটা যেমন মনে হচ্ছে উঁচু হয়ে রয়েছে, তোমার হ্যাঁ, রয়েছে। এইটার সাথে মানে তোমার মাথার মানে মুখের এই পোর্শনটার সাথে এই পোর্শনটা ম্যাচ করছে না, উঠে রয়েছে কেমন একটা, যার জন্য হুম। জিনিসটা বাজে লাগছে দেখতে। আর এটা যদি একদম মানে ইয়ে হতো, সাইজের হতো, মানে এই জায়গাটা গুলো যদি ঠিকঠাক না মানে একদম ঠিক থাকতো, একদম পুরো টান টান ভাবে থাকতো জিনিসটা, তাহলে পুরো শেপটা তোমার বেটার হতো। তাহলে দেখো এটা আচ্ছা, এর জন্য কি পুরোটা আমাদের ম্যানেজ। এক্সারসাইজ? হুম। এর জন্য এক্সারসাইজ আমার সামনেই তো ইউটিউব আছে। আচ্ছা, এইটা আমাকে কেউ মেসেজ করলো, এটা কে করলো এক্ষুনি? শাহ হেডলাইন। আচ্ছা, ওই এর ব্যাপারে, ঠিক আছে। আচ্ছা মানিকদা, আমার একটা জিনিস জিজ্ঞাসার আছে। হ্যাঁ। তোমরা তো ই কমার্সের ক্লাস করছো, হুম। ই কমার্সের ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে আমাকে? ই কমার্সের সাইড আমি এখনো তো অত প্র্যাকটিক্যাল না, তবে ই কমার্স সাইড হয়ে যায়, বেশিক্ষণ লাগে না করতে। স্যারকে বললে বলে স্যার বিশাল কিছু ব্যাপার আছে, পারবে না, সময় লাগবে বহু। না, আছে। একেবারে স্যার খারাপ কিছু বলিনি। দেখো, জিনিসটা হচ্ছে, সেটা প্রসেস ই কমার্স কিন্তু এরকম একদিনের ব্যাপার না। ঠিক আছে? এর ভেতরে প্রচুর জিনিস আছে। প্রত্যেকটা বিষয়ের ট্র্যাকিং থেকে শুরু করে। আর ই কমার্সে একটু ইনভেস্টমেন্ট মাইন্ড না হলে ই কমার্স সাইটে বানানোর দিকে এখন তাড়াতাড়ি আসার দরকার নেই। নাহলে একটা জিনিস বুঝতে হবে যে Google Ads এর যেহেতু চালায়, ই-কমার্স সাইটে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট যদি মিনিমাম 1000 এর উপরে না হয়, তা আমার মনে হয়, আমার সাজেশন, ই-কমার্স সাইটে না আসাই বেটার। ওই যদি মনে করো যে ৳৫০ বা ৳৬০ বা ৳৭০ র প্রোডাক্ট বিক্রি করবো বা সেল করবো, তাহলে তুমি প্রোডাক্ট সেল করবে কি করে? তোমার তো অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে সেল করতে হবে। তো তোমার অ্যাডভার্টাইজমেন্টে যদি তোমার হচ্ছে ৳১০ বা ৳১৫ বা ৳২০ যদি লিড আনতে চলে যায়, ভালো করে ক্যালকুলেশন বোঝো। একমাত্র যারা পারফরম্যান্স মার্কেটিং এ কাজ করে তারাই অ্যাডভাইস দেবে কিনা তাও ডাউট আছে। কিন্তু এরা বলে না। এরা ক্লায়েন্ট পাওয়ার জন্য যা পায় তাই এড লাগিয়ে